শিল্পা, এখানে অনেকক্ষণ ধরে শুনছি, কিন্তু অনুব্রত মণ্ডল যেভাবে একজন আইসির মা এবং তার ওয়াইফকে যেভাবে কদর্য ভাষায় কথা বলেছে, আমার মনে হয় সেখানে এতক্ষণ বা এত ঘন্টা সময় দেওয়ার কোনো দরকার নেই। সেই আইসি উচিত ছিল অনুব্রতকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে কলার ধরে বের করে এনে লোকাপে পড়া, প্রথমত। দ্বিতীয়ত, যেখানে আমরা দেখেছি গতকাল এই যে সংস্কার, এই যে সংস্কৃতি, যাদের যে কালচার, সেখানে দেখলাম কি গতকাল যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে দেখলাম সিঁদুর নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন, সেটা থেকে প্রমাণিত যে এই তৃণমূল সরকার, এই যে মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, তার ভাইপোরা, তারা মহিলাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, কোন দৃষ্টিকোণ থেকে মহিলাদেরকে দেখেন, মহিলাদেরকে কিভাবে সম্মান করেন, সেটা আমরা এখানে যারা বসে আছি মহিলারা, তারা বাদ দিও বাংলার প্রতিটা মহিলা জানে যে আজকে ধর্ষণ হলেও রেপ চার্জ বেঁধে দেওয়া হয়। আজকে রাজ্যে যেখানে অনুব্রত মণ্ডল এত বড় বড় কথা বলতে পারে, এত বাজেভাবে কদর্যভাবে যে কথা বলেছে আইসির মা এবং ওয়াইফকে, সেটা যদি আজকে সত্যি কথা আজকে যদি সাধারণ মানুষ বলতো, তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কি চুপচাপ বসে থাকতো? এবং অরিত্র যে কথাটা বললো, কোন পুলিশ যদি তার ইউনিফর্মের মর্যাদা দিতে না পারে, যদি সম্মান করতে না পারে, সে যদি নিজেকে বিক্রি করে দেয় মমতার কাছে, তাহলে আমার মনে হয় তাদের স্বেচ্ছায় সেই চাকরি ছেড়ে দেওয়া উচিত। যারা বাংলার মানুষকে রক্ষা করতে পারে না, যারা বাংলার মা বোনেদের রক্ষা করতে পারে না, তাদের মনে হয় এই বাংলায় থাকাই উচিত না। ঠিক ঠিক। এবং আমি হাততালি দিচ্ছি সেই সমস্ত মায়েদের জন্য যারা তোমার মতন প্রতিবাদী হয়ে অন্তত এই কথাটা বলতে পারছে। আমি তো বলবো, তোমরা অন্তত যে সাহসটা দেখাচ্ছ, পুলিশ সেই সাহসটুকু দেখাচ্ছে না। আমি আবারও স্তম্ভিত হয়ে যাচ্ছি। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড বলে কিছু একটা আছে, তারা কোথায়? পুলিশদের সংগঠন আছে, তারা কোথায়? পুলিশ মন্ত্রী কোথায়? কেন আমি এই কথাগুলো বলছি? আমাদের সাংবাদিকদের যদি একটা কোনো এই ধরনের ক্লিপ প্রকাশ পেত না, তাহলে অন্তত 3টে প্রেস ক্লাব, 4টে প্রেস সংগঠন এক হয়ে হয়তো বিবৃতি ইস্যু করতো, চিকিৎসকদের করতো, আইনজীবীদের করতো, প্রযুক্তিবিদদের করতো। পাপিয়াদি বলছিলেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে, ব্যবসায়ীরা যদি এরকম কিছু অনুব্রত মণ্ডলের থেকে শুনতো না, গোটা বীরভূম মার্কেট বন্ধ করে রেখে দিত। পুলিশ কোথায় যাবে? সকালে দালালি করতে হবে, দুপুরবেলা তৃণমূল কংগ্রেসের দলদাস হতে হবে, আর রাত্রে তৃণমূল কংগ্রেসের নেতার গাল শুনতে হবে। আই এম সরি পুলিশকে বলছি। আমি আপনাদেরকে একটু বেশি সমালোচনা করতাম, তারপরে দেখলাম যে আপনারা যাবেন কোথায়। আমি আজ থেকে আপনাদের কোনো সমালোচনা করবো না, আমি সহানুভূতি জানাচ্ছি আপনাদেরকে। আপনারা বড্ড অসহায়, বড্ড অসহায়। কিন্তু এবার তো একটু দাঁড়িয়ে ঝাঁকিয়ে প্রতিবাদটা করুন। আর কবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।